বাবাজি একটু বোঝার চেষ্টা করেন, কবর এমন একটা ভয়ানক জায়গা রে ভাই। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, বেঈমানদার হলো কবরটা হলো ভয়ানক জায়গা। কবর শান্তিতে থাকবে কারা? যারা ইমানদার। জোরে বলেন। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম বাবা একটা মাওলানা 14 বছর আগে মারা গেছিল। কত বছর? 14 বছর আগে মারা গেছিল বাবাজি। তার কবরে বৃষ্টির পানি পড়ে পড়ে বাবা কবরটা ফাঁকা হয়ে গেছে। এখন গ্রামের মানুষেরা বলতেছে এটা তো মাওলানা সাহেবের কবর ছিল, ইনাকে কবর থেকে ওঠা হোক। বাবাজি মুসলমান ভাইরা, কবর থেকে যখন বাবা ওঠা হয়েছে, আল্লাহর কি কুদরত! 14 বছর আগে যেমন লাশকে শুইয়েছিল, 14 বছর পরে দেখতেছে তিনার লাশ ওই রকমই আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। না চেহারাতে কালো দাগ ধরেছে, না দাড়ির কিছু হয়েছে, না শরীরের কোনো ক্ষতি হয়েছে রে বাবা। আপনাদেরকে বলতে চাই, ইমানদার হয়ে কবরে যাও, বেঈমানদার হয়ে যেও না। বেঈমানদার হয়ে যদি কবরে যাও, ও সোনা মানিকেরাও, আপনার শরীরে বাবা পোকা লাগবে, আপনার শরীরে বিচ্ছ লাগবে, আপনার শরীরে সাদা সাদা পোকা গুলো লেগে শরীরের মাংস গুলোকে সব শেষ করে দেবে রে বাবা। শুধু কবরে হাড়ি পড়ে থাকবে। ও ভাই, একবার কবরকে লক্ষ্য করো, কবরকে লক্ষ্য করো। যারা কবরকে লক্ষ্য করেছে, আমার নবী বলেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। ও ভাইরা গো, ও মা কালা, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই, অন্ধকার কবর বাবাজি এমন একটা ভয়ানক জায়গা রে বাবা। ইমানদার হয়ে যদি কবরে যাও, একটা জানোয়ার আছে, ওই জানোয়ারটা এমন ভাবে কবরে আপনার প্রবেশ করবে বাবাজি, আপনার শরীরের মাংস বাবাজি একটা চবলে 2.5 কিলো গোশত তুলবে। কবরে সাপ যাবে। তাহলে বলুন, এইগুলা আমাদের বিশ্বাস আছে না নাই? জি, যারা বলে বিশ্বাস নাই, যারা বলে যে কবর কোন সাপ যায়, জানতে হবে তার ইমানের দুর্বলতা আছে। বুঝেছেন না? ইমানের দুর্বলতা আছে। তাই বাবাজি মুসলমান, একটু কবরকে লক্ষ্য করো। জি, আল্লাহ বলছে বান্দা সবাইকে একদিন মরতে হবে, আর প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ। কি বললাম? আমি মারা গেলে আমার নাম লাশ হবে কি হবে না? যেই মারা যাবে বাবা, একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন বাবা। এই সোনা মানিকের টাকা দিয়ে কিনে বাবাই কথাগুলো পাবেন না, হাজার হাজার কোটি কোটি টাকা থাকবে, তবু আমি এমন এমন কথাগুলো বলবো বাবা, টাকা দিলেও কিনে পাওয়া যাবে না। এ বাবা যে সোনা মানিকের, ও মা কালা, শুনে যান মা রাতের বেলায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরাও, তোমাদের সকলের নাম হবে একদিন লাশ। ঠিক কিনা বলুন? বলতেছে একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। ঠিক না বলেন? আরে বড় পাতা গরম পানি, আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি, আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস,
লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাট। জোর হবে না? একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি একটু কালবারা ঘটনা বলবো নাকি? শুনতে রাজি আছেন না শেষ করব? জি শেষ করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভাষায় বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হলো জিন্দা। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন, এবং তারা জান্নাতি খানা খায়। আমাদের বিশ্বাস না? কেউ যদি বলে এই মানব না, সঙ্গে সঙ্গে কাফের কথা পড়বে। মানে কোরআনকে অস্বীকার করলো, আর কোরআনকে যে অস্বীকার করবে সে কি হবে? জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, এই মুহররম মাসের 10 তারিখে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম কি কি ঘটনা আল্লাহ ঘটিয়েছিল আমাদের কি জানা আছে রে বাবা? জানা আছে কাউরে? আমরা শুধু এটা জানি যে মুহররম মাসের 10 তারিখে ইমামে হোসেন কারবালায় শহীদ হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য। শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা মুহররম মাসের 10 তারিখে একটা নয় দুটো নয় বাবা 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছে। কত বললাম? 360টা ঘটনা। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, এই মুহররম মাসের 10 তারিখ বাবাজি আসলে পরে ইমামে হুসাইনের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা বেরাদুল ইসলাম আলী আসগারের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা বেরাদুল ইসলাম আলী আকবরের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে আউলে মুহাম্মাদের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা জয়নাল আবেদিনের কথা মনে পড়ে। বাবা মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা এই সুনামানিকেরা আবুল কাসেমের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বিবি সকিনার কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা বিবি সোহরবানুর কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা এই সুনামানিকেরা হযরতে আদম শফিউল্লাহর কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে হযরতে মাহার কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা হযরতে নূহ আলাইহিস সালামের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে পরে বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কথা মনে পড়ে। বাবাজি মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা পৃথিবী
ধ্বংস হওয়ার কথা মনে পড়ে। আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, শুধু তাই নয়, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালাও আমি মুহররম মাসের 10 তারিখে বানিয়েছি, আবার মুহররম মাসের 10 তারিখে ফানা ফিল্লা হয়ে যাবে। তাহলে এই মুহররম মাসকে আমাদের মনে করতে হবে কি হবে না? জি করতে হয়। বাবাজি কারবালার ঘটনা বহুত লম্বা ঘটনা, একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবাজি তুলে ধরবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই সোনা মানিকের একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, ইমামে হোসেন যখন বাবা কারবালাতে ঢুকে গেলেন বাবা নিজের ফ্যামিলিদেরকে নিয়ে, আর এদিকে এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরা বাবা ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করলো। ইবনে জিয়াদ বলছে, বলো আমার সেনাবাহিনীরা তোমরা শোনো, ইমাম হুসাইনেরা যদি পানি আনতে আসে পানি দিবা না। ইমামে হোসেন যদি এক ফোঁটা যদি পানি পান করে নেয় তাদেরকে যুদ্ধতে পারা যাবে না। কে বললো? ইবনে জিয়াদ তার সেনাবাহিনীদেরকে বলে দিল, তোমরা ফোরাত নদীর পানিকে গোল করে ঘেরে নাও। 3 দিন ধরে বাবা পানি পান করতে পারেনি বাবা। এদিকে বেরাদার নামাজ সামানিকরা বাবা, আমার ইমাম হুসাইনের বাবাজি ছেলে, তার নাম বাবা আলী আসগর, শিশু বাচ্চা। মাকে বলছো গো মা জননী, মা জননী, ও গো মা আমার পিপাসাতে কলিজাটা যেন ফেটে যাচ্ছে গো মা, একটু যদি পানি পাই ও গো মা জননী, একটু যদি পানি পাই মনে হয় আমি আবার বেঁচে যেতে পারি। ও গো মা একটু পানি এনে দাও, আমি পিপাসার জ্বালায় থাকতে পারি না। বিবি শহর বানু বলতেছে, বলে বেটা আলী আসগার, দেখছো না এজিদের লোকেরাও ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখে দিয়েছে। আলী আসগার চোখের পানি ঝরায়া ঝরায়া বলছে, বলো ঘুমাও ও গো মা, পানি নাইলে বাঁচবো না। ও মা জননী, পানি নাইলে বাঁচবো না গো মা, বাঁচবো না। এদিকে আপনার বিবি সোহার বানু বলতেছে, বলো গো আমার বেটা আলী আসগার, আমি তো তোমাকে পানি দিতে পারবো না, আমার জিভার সাথে তালুটা মিলায়া দাও, একটু যদি রস পাও হয়তো তোমার পিপাসাটা মিটতে পারে। আলী আসগার তিনি বাবা কি করেছেন, বিবি সোহার বানু জিভার সাথে জিভাতে লাগিয়ে দিয়েছে। বাবা আলী আসগার বলছে, মা জিভাতে কোনো রস নেই গো মা, আমি জানো পিপাসা জানো মিটাতে পারলাম না। আলী আসগার বলছে, বলে মা গো একটু দুধ তো পান করায়া দাও। বাবা বিবি সোহার বানু বলছে, গো বেটা আলী আসগার, তবে শোনো গো শোনো, ও বেটা আলী আসগার, তুমি যখন বলতেছো দুধ পান করব, এসো স্তনে মুখটা লাগাও। আলী আসগার বাবাজি বিবির সোহার বানু স্তনে যখন মুখটা লাগিয়েছে রে বাবা, বাবাজি এক ফোঁটাও দুধ বেরিয়ে আসলো না। আলী আসগার বলতেছে, বলো গো মা জননী, আমি তো এক ফোঁটা দুধ পেলাম না গো মা। একদিন বিবি সোহার বানু বলতেছে, গো বেটা আলী আসগার, ও বেটা আলী আসগার শোনা গো, আমি তো 3 দিন ধরে আমিও পানি পান করি নাই, আর পানি পান না করার কারণে বুকের দুধটা শুকিয়ে গেছে। এই বেটা আলী আসগার, আমি তোমাকে কেমন ভাবে দিব গো বেটা আলী আসগার। এদিকে বেরাদার আলী আসগার যেন বিছানায় বাবা চটপা চটপা করতেছে, মা গো আমাকে এক ফোঁটা পানি এনে দাও, আমি যদি একটু পানি পান করতে পারি জীবনটা আমার বেঁচে যাবে। এদিকে বিবির সোহার বানু এক পা দু পা করে ইমাম হুসাইনের কাছে গেলেন, যাবার পরে বলছে, স্বামী গো আপনার কাছে কিছু আবেদন করি নাই। ও স্বামী গো, আপনার কাছে কোনো আবেদন করি নাই, আজকে আপনার কাছে একটা আবেদন করব। ইমামে হোসেন বলতে চায়, বিবি সোহার বানু কি আবেদন করবা বলো, কি আবেদন করবে বলো।
বিবি সোহার বানু বলতেছে, বলে স্বামী গো, আপনার কাছে কোনো জিনিস আমি চাইনি, কিন্তু স্বামী গো আজকে একটা জিনিস চাইব, আপনি কি দেবেন? ইমামে হোসেন বলছে, গো বিবি সোহার বানু কি চাইছো বলো, আমার জীবন দিয়েও হলো পরে দেওয়ার চেষ্টা করব। জোর বলে, জীবন দিয়ে হলেও চেষ্টা করব। বিবি সোহার বানু চোখের পানি ঝরায় বলছে, বলে স্বামী গো, আমার ছোট আলী আসগর, আমার বেটা আলী আসগর পানির জন্য ছটপট করতে জাগো, ওগো স্বামী আমার একটু পানি এনে দেন। ইমামে হোসেন বলছে, গো বিবি সোহার বানু, ইবনে জিয়াদের লোকেরাও তারা ফুরাত নদীর পানিকে বন্ধ করে রেখেছে 3 দিন ধরে। এই বিবি সোহার বানু, আমি তাদের কাছে হাত পাততে যাব না। বিবি সোহার বানু বলছো, গো আমার স্বামী, ওগো প্রাণের স্বামী, আমার চোখের সামনে কচি বাচ্চা পানি বেগরে মারা যাবে, আমি মা হয়ে কেমন করে সহ্য করব গো? ওগো স্বামী আমার, আপনি জলদি করে ফোরাত নদীতে যান, আমার বেটা আলী আসগরের জন্য পানি এনে দেন। ইমামে হোসেন বলছেন, ওগো আমার বিবি সোহার বানু, তবে শোনো গো, আমি তো পানি আনতে যাব, ইবনে জিয়াদের লোকেরা পানি দেবে না। বিবি সোহার বানু বলছে, স্বামী গো একবার তো যে দেখেন, আমার বেটা আলী আসগরকে তাদের চোখের সামনে দেখাবেন। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ইমামে হোসেন বলছে, বলে বিবি সোহার বানু, এত যখন আবেদন করছো, বলে ঠিক আছে, আমার আলী আসগরকে পানি পান করিয়ে নিয়ে আসবো ফোরাত নদী থেকে। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, একটু মন দিয়ে শুনবেন বাবা, জোরে বলেন। কি গো, এই বাচ্চা ছেলে ঢুলার দিকে, এদিকে তাকালে হবে, এদিকে তাকা, বাচ্চা ছেলে ঘুমাতে ওর দিকে তাকিয়ে বসে, ওয়াজ থাকছে পড়ে, আর এদিকে তাকিয়ে বসে, এত কষ্ট করে বুক ফাটিয়ে ওয়াজ করছে আর মন দিচ্ছে এদিকে। কো বলতেছে, মন যদি দিতে হয় কাকে দিও? জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন। এই বাচ্চাটাকে পেছনে দাও, ঢুললে পরে সবাই তাকাবে দিকে, পেছনে দাও, ঢুলবে তো পেছনে ঢুলুক। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আর মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামে গেটে, মিলাদ শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। এই মুহররম মাসের 10 তারিখে আমরা বাবাজি সোনা মানিকের আমরা কি কাজ করি? এই বাচ্চাগুলোকে একটু চিল্লাচিল্লি বন্ধ করবেন ভাই। জি,
আমি কয়েকটা আপনাদেরকে ইম্পর্টেন্ট কথা বলবো। আমি দেখেছি বেরাদর ইসলাম আমার মা বোনদেরকে, মা বোনেরা আপনারা পেছে বসে যাবেন, আর যারা যুবক যারা আছেন, যারা পুরুষ যারা আছেন তারা সামনে আসবেন। একবার দূরে পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। বাবাজি এ সোনা মানিকেরা, যারা আরো যুবক ছেলে যারা আসছো তাদের জন্য বলি তাড়াতাড়ি করে এসে বসে যাও, আমি ওয়াজের দিকে যাব। আর এই ওয়াজ করার আগে বাবাজি একটা নাত পড়বো, নাত পড়তে পড়তে সব যেন জায়গা লোড হয়ে যায় নাকি বলছে জি। আর একটা নাত বলবো, একটু জোরে বলো সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, জোর হবে না। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, জোরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। একটু জোরে বলেন। জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে, জোর হবে না। জারি চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তারপর পে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই বাবাজি নবীকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া, জোরে বলেন। আচ্ছা বলুন নবীকে আমরা কে কে মোহাব্বত করি? হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। ইয়া হোসেন ইয়া শহীদে কারবালা, জোরে বলে জিন্দাবাদ। আমরা নবীকে মোহাব্বত করনে वाला, জি আমরা কেউ কে আছি যে নবীকে মোহাব্বত করি না? কেউ আছেন কি গো?
আমরা কেউ কেউ আছি যে নবীকে মোহাব্বত করেন, এইরকম ধরনের ব্যক্তি আছি যে নবীকে চিনতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবেসে গেলে বাবা জান্নাতি হওয়া যাবে। জোরে বলে বাবাজি। একটা কথা আপনাদেরকে বলবো বাবা, নামাজের আগে নবীকে চিনো, কি ঠিক না? নামাজ পড়ো, তার আগে নামাজ পড়ার আগে নবীকে চিনো। একটু মন দিয়ে বাবা শুনবেন, ব্রেন খাটিয়ে শুনুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, নামাজের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আগে নবীকে চিনে নামাজ পড়ো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে, ওই নামাজে আপনার কিরা নবী পাওয়া যাবে, ওই নামাজে জান্নাত পাওয়া যাবে, ওই নামাজে কবরে শান্তি পাওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবারে, নামাজ পড়ছেন নবীর মোহাব্বত নাই, নামাজ পড়ছেন নবীর দুরুদ নাই, নামাজ পড়ছেন নবীর প্রতি সালাম নাই। আল্লাহ বলছে, বান্দা রে বান্দা, তোর নামাজ আমি কবুল করব না। কেন আল্লাহ বলছে, যেই নবীকে তৈরি যদি না করতাম, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসই আল্লাহ তৈরি করতেন না। আমার নবীর ওসিলা দিয়ে বাবাজি সারা পৃথিবীটাকে তৈরি করেছে। যেহেতু আজকে মৃত্যুর বাড়ি, আমি কারবালার একটু ঘটনা বলবো আপনাদেরকে, শুনতে রাজি আছেন তো? কে কে শুনবেন না হাত তোলেন। যাক, এদিকের মানুষ আলাগ রে ভাই।